সুপ্রিয় বন্ধুরা, সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। দীর্ঘ কয়েক মাস ধরে করোনা মহামারীর জেরে স্কুলের পঠন পাঠন বন্ধ থাকায় স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠন অব্যাহত রাখতে বাংলার শিক্ষা পোর্টালে সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের মডেল অ্যাক্টিভিটাসের প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। এই মডেল অ্যাক্টিভিটাসের প্রশ্নের উত্তর সমাধান নিয়ে এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটাসের প্রশ্নের উত্তর সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। তাই তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি দেখার সাথে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেল নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখনই সাবস্ক্রাইব করো মনোদাস টিউটোরিয়াল চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বাংলা মডেল অ্যাক্টিভিটাসে অষ্টম শ্রেণীর জন্য যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, আগে সেই প্রশ্নগুলো আমরা দেখে নিই। পার্ট 1-এ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো, সেইটে সবার চেয়ে শ্রেয়, কবির মতে সবার চেয়ে শ্রেয় কি? 2 নম্বর প্রশ্ন রয়েছে, তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব, বক্তা কোন বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? 3 নম্বর প্রশ্ন রয়েছে, এই হলো তোদের পিকনিক, আমি চললাম, বক্তা কে? কেন তিনি পিকনিকে থাকতে চাননি? 4 নম্বর প্রশ্ন রয়েছে, পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে, কবির মনে এমন প্রশ্ন জেগেছে কেন? 5 নম্বর প্রশ্ন রয়েছে, এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই 3rd ক্লাস গাড়িখানিতে যেন এক প্রস্তুত সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলাম, লেখকের বক্তব্য অনুসরণে সেই পরিস্থিতির বিবরণ দাও। 6 নম্বর প্রশ্ন রয়েছে, এই সব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা, ভাবনাটি কার? বিধাতা তাকে কি দেবেন বলে মনে করে? 7 নম্বর প্রশ্ন রয়েছে, দল বিশ্লেষণ করো, মুক্ত দল ও রুদ্ধ দল, সম্ভাষণ। 8 নম্বর প্রশ্ন রয়েছে, উঠন্তিমূল পত্তনে চেনে যায়, প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য লেখো। এরপরে আমরা এই অ্যাক্টিভিটাস পার্ট 1-এর উত্তরগুলো দেখে নিই। প্রথমে যে প্রশ্ন ছিল, সেইটে সবার চেয়ে শ্রেয়, কবির মতে সবার চেয়ে শ্রেয় কি? এটির প্রশ্নটির উত্তর অংশে তোমরা প্রথমে উৎস হেডিং করবে। উৎস হেডিং করে লিখবে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে আলোচ্য অংশটি গৃহীত। তারপরে হেডিং করবে, যা শ্রেয়। বোঝাপড়া কবিতায় কবিগুরু বলেছেন যে জীবনের যে কোনো জটিল পরিস্থিতিতে বিপদ আপদে বিচলিত বা হতাশ না হয়ে কারো সঙ্গে অহেতুক ঝগড়া বিবাদ না করে সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে অস্তিত্ব রক্ষা করাটাই সবার চেয়ে শ্রেয়। 2 নম্বর প্রশ্ন রয়েছে, তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব, বক্তা কোন বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? উত্তর অংশে প্রথমে হেডিং করবে উৎস। প্রশ্নোদিত অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা নামক গল্প থেকে নেওয়া হয়েছে। এরপর হেডিং করবে বক্তার প্রতিশ্রুতি। আরব জাতির সঙ্গে যুদ্ধে পরাস্ত ও প্রাণভয়ে পলায়ন এক মূঢ় সেনাপতি ক্লান্ত ও দিগ্ভ্রষ্ট হয়ে আরব সেনাপতি তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন। আরব সেনাপতি তার আহার ও বিশ্রামের যথোচিত ব্যবস্থা করে তার পরিচর্যার কোনো ত্রুটি রাখেনি। উভয়ের আলাপচারিতা চলাকালীন আরব সেনাপতি জানতে পারেন যে মূঢ় সেনাপতি নির্দেশে তার পিতার মৃত্যু হয়েছে। তখনই তিনি পিতৃহত্যার প্রতিশোধ নিতে চাইলেও অতিথির অনিষ্ট করা আরবদের ধর্মবিরুদ্ধ কাজ, তাই মনে ক্ষোভ থাকা সত্ত্বেও আরব সেনাপতি মূঢ় সেনাপতির সেবা করেছেন। শুধু তাই নয়, তার নিরাপদে নিজ শিবিরে ফেরার ব্যবস্থা করেছিলেন। এ প্রসঙ্গে প্রশ্নোদিত কথাগুলি বলা হয়েছে। এরপরে 3 নম্বর প্রশ্ন রয়েছে, এই রইল তোদের পিকনিক, আমি চললাম, বক্তা কে? কেন তিনি পিকনিকে থাকতে চাননি? উত্তর অংশে প্রথমে হেডিং করবে উৎস। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার নামক গল্পটি থেকে প্রশ্নে প্রদত্ত অংশটি গৃহীত। তারপর হেডিং করবে বক্তা। আলোচ্য অংশটির বক্তা হলেন টেনিদা। এরপর হেডিং করবে কারণ। বনভোজনের খাদ্য সামগ্রী উন্নত মানের করার চেষ্টার পরেও বনভোজনের খাদ্য সামগ্রী নিম্নমানের হওয়ায় টেনিদা ক্রুদ্ধ হয়ে যান, এজন্য টেনিদা পিকনিকে থাকতে চাননি। এরপরে 4 নম্বর প্রশ্ন রয়েছে, পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে, কবির মনে এমন প্রশ্ন জেগেছে কেন? উত্তর অংশে প্রথমে হেডিং করবে উৎস। বিষ্ণুদের রচিত পরবাসী কবিতাটি থেকে প্রশ্নে প্রদত্ত অংশটির প্রসঙ্গ পায়। এরপর হেডিং করবে কারণ। কবি একদা একটি বিশুদ্ধ প্রকৃতির কোলে বাস করতেন, যেখানে নানা প্রাণীর সঙ্গে মানুষ ও একটি সুন্দর জীবন গড়ে তুলেছিলেন। কিন্তু সভ্যতার বিকাশ ঘটায় মানুষ যে শৃঙ্খলা ভেঙে ফেলে, জঙ্গল সাফ করে বসতি গড়ে তোলে, পশু পাখি মারা যায়, তারা বিলুপ্ত হতে থাকে,
সেই বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ কবি আর খুঁজে পান না। কবি নিজেকে তাই নিজ দেশে পরবাসী বলে মনে করেছেন। 5 নম্বর প্রশ্ন রয়েছে, এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়িখানিতে যেন এক পস্তু সাহিত্য গোষ্ঠী সম্মেলন লাগিয়ে দিলাম। লেখকের মন্তব্য অনুসরণে সেই পরিস্থিতির বিবরণ দাও। উত্তর অংশে প্রথমে হেডিং করবে উৎস। পথ চলতি গদ্যাংশে লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় দেহরাদুন এক্সপ্রেসে গয়া থেকে কলকাতা ফেরার কাহিনী বর্ণনা করেছেন। এরপর হেডিং করবে পরিস্থিতির বিবরণ। আসলে অনেক সময় চলতি পথে বিভিন্ন মানুষের সঙ্গে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে অকৃত্রিম আন্তরিকতা যেমন ফুটে ওঠে, তেমনি মনের রসদ সাহিত্যের রসের স্বাদ মেলে। তারপর লিখবে, প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে, আলোচ্য রচনায় দেখা গিয়েছে দেহরাদুন এক্সপ্রেসের পস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন শুরু হয় খুশহাল খা খট্টরের গজল বিষয়ে পোস্টের মাধ্যমে। ঔরঙ্গজেবের সমকালীন এই কবি পস্তু ভাষায় সর্বশ্রেষ্ঠ কবি। লেখকের আগ্রহে জনৈক যাত্রী গজল শোনান। এরপর আদম খান আর দূর খানের মহব্বতের কিস্তার কথা আলোচনা হয়, আর গাড়ির সমস্ত যাত্রীরা অবধারিতভাবে মন দিয়ে সেই কাহিনী শোনে। পাঠকের গলা যদিও কর্কশ, তবে সে গুরুগম্ভীরভাবে কাহিনীটি কিছুটা গান করে আবার কিছুটা পাঠ করে সবাইকে মোহিত করে রাখে। এইভাবে তৃতীয় শ্রেণীর গাড়িতে গানে, আবৃত্তিতে ও পাঠে যেন পস্তু সাহিত্য সম্মেলন গোষ্ঠী অনুষ্ঠিত হয়। এরপরে 6 নম্বর প্রশ্নটি রয়েছে, এইসবই আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। ভাবনাটি কার? বিধাতা তাকে কি দেবেন বলে মনে করে? উত্তর অংশে প্রথমে হেডিং করবে উৎস। তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখির এই ভাবনা। উত্তর অংশে লিখবে, হেডিং করবে, বিধাতা যা যা দেবেন কবি মনে করেন পাখিটি হয়তো ভাবে। কবি যখন থাকবেন না তখন কবির ঘরের জানলা, দরজা, টেবিলের ফুলদানি, বই খাতা সব সে পাবে। বিধাতা চড়ুই পাখিটিকে কবির সমস্ত জিনিস দিয়ে দেবেন। কবির নিরুদ্রব নির্জন ঘরে সে একাকী মালিক হয়ে উঠবে। এরপর রয়েছে 7 এবং 8 নম্বর প্রশ্ন, যেটি ব্যাকরণ প্রসঙ্গ থেকে দেওয়া হয়েছে। দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। দলটি করতে দেওয়া হয়েছে সম্ভাষণ। সম্ভাষণ এই শব্দটির দল বিশ্লেষণ করলে দাঁড়াবে সম্ভাষণ। এই সম্ভাষণ শব্দে রয়েছে 3টি দল, তার মধ্যে সম হচ্ছে রুদ্ধ দল, বা হচ্ছে মুক্ত দল এবং শন হচ্ছে রুদ্ধ দল। বোঝা গেল? সম হচ্ছে রুদ্ধ দল, ভা হচ্ছে মুক্ত দল এবং শন হচ্ছে রুদ্ধ দল। এরপরে 8 নম্বর প্রশ্ন রয়েছে, উঠন্তি মূল পত্তনে চেনা যায় প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো। উত্তর অংশে প্রথমে হেডিং করবে বাক্য। উঠন্তি মূল পত্তনে চেনা যায়, এই বাক্যটি লিখবে, কোনো কার্যের পরিমাণ কিরূপ আরম্ভতেই তাহার আভাস পাওয়া যায়। প্রিয় ছাত্রছাত্রীরা, এ ছিল ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভ টাস্কের পার্ট 1-এর সমস্ত প্রশ্নের উত্তর। এরপরে তোমরা খুব শীঘ্রই পার্ট 2-এর উত্তরও পেয়ে যাবে। এছাড়া ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12-এর বাংলা ইতিহাস ভূগোলের মডেল অ্যাক্টিভ টাস্কের প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেল হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।